আপনারা কি জানেন যে আমাদের মধ্যে অধিকাংশই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কোনো গভীর ভাবনা চিন্তা ছাড়াই কেবল অভ্যাস, আবেগ এবং অন্যদেরকে অন্ধভাবে অনুসরণ করে নিয়ে ফেলি? কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা নিজেদের চিন্তাভাবনার পদ্ধতি নিয়ন্ত্রণ করছি, কিন্তু সত্য এটাই যে আমাদের চিন্তার আড়ালে লুকিয়ে আছে এমন কয়েক ডজন মানসিক ফাঁদ যা নীরবে আমাদের সিদ্ধান্তগুলোকে নষ্ট করে দেয় এবং আমরা তা জানতেও পারি না। আজকের এই পর্বে আমরা নিয়ে এসেছি দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইটির একটি শক্তিশালী এবং হৃদয়স্পর্শী সারসংক্ষেপ। এটি কেবল একটি বই নয়, বরং আপনার চিন্তাকে স্বচ্ছ, তীক্ষ্ণ এবং জ্ঞানোদীপ্ত করে তোলার একটি চাবিকাঠি। আপনি জানতে পারবেন কেন বেশিরভাগ মানুষ শুধু সফল ব্যক্তিদের গল্প দেখেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, কেন আমাদের মস্তিষ্ক বারবার একই ভুল করে, এবং কিভাবে আপনি এই মানসিক ফাঁদগুলো থেকে বাঁচতে পারেন। এই পর্বটি দেখার পর আপনি আপনার চিন্তার সেই চশমাটি পরিষ্কার করতে পারবেন যা দিয়ে আপনি এই পৃথিবীকে দেখেন। চলুন শুরু করা যাক বুক জিস্টের এই পর্বে, যেখানে বই কথা বলে এবং চিন্তার জগৎ বদলে যায়। অধ্যায় 1, সারভাইভারশিপ বায়াস বা সারভাইভারশিপ বলহাস। এক গভীর রাত ছিল, আকাশে তারারা ঝলমল করছিল, কিন্তু পৃথিবীতে কিছু মানুষ তাদের চোখে এমন স্বপ্ন নিয়ে বসেছিল যা সবার ভাগ্যে থাকে না। সেই স্বপ্ন ছিল সাফল্য, খ্যাতি এবং ঐশ্বর্যের। কেউ এক কাপ চায়ের সাথে ইউটিউবের সাফল্যের গল্প দেখছিল, কারোর চোখ ইলন মাস্কের মতো জ্বলজ্বল করছিল, কেউ স্টিভ জবসের মতো হওয়ার স্বপ্ন দেখছিল, এবং কারোর হৃদয়ে কেবল একটাই প্রশ্ন ছিল, যদি ওরা পারে তাহলে আমি কেন পারবো না? কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে সেই হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষের কি হলো যারা একই পথে হেঁটেছিল কিন্তু কোথাও হারিয়ে গেছে, যাদের নাম আজ কেউ জানে না, যাদের গল্প কখনো কোনো টেড টকে শোনানো হয়নি? সেখান থেকেই জন্ম নেয় এক মানসিক ভ্রম যা আমাদের চিন্তার পদ্ধতিকে মূল থেকে নাড়িয়ে দেয়। এর নাম সারভাইভারশিপ বায়াস। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখনই আমরা কোনো সফল ব্যক্তিকে দেখি তখন আমরা তাদের পরিশ্রম, নিষ্ঠা এবং যোগ্যতার উপর মনোযোগ দিই, কিন্তু আমরা সেই অগণিত মানুষকে ভুলে যাই যারা একই কাজ করেছিল, হয়তো তার চেয়েও বেশি করেছিল, কিন্তু আজ তাদের নাম কোথাও নেই। কেন? কারণ আমরা কেবল তাদেরকেই দেখতে পাই যারা বেঁচে আছে, যারা সারভাইভ করেছে। ঠিক যেমন যুদ্ধক্ষেত্রে কেবল সেই সৈনিকদেরই দেখা যায় যারা ফিরে আসে। আমরা তাদের গল্প থেকে শিখি, তাদের পদক থেকে প্রেরণা নিই, কিন্তু যারা কখনো ফেরেনি তাদের গল্প ইতিহাসের পাতায় চাপা। এই অসাধারণ বেস্ট সেলিং বইটির সম্পূর্ণ বাংলা সারাংশ শোনার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বুক জেস্টে। আমরা নিয়মিতভাবে বিশ্বের সর্বাধিক বিক্রিত ও জনপ্রিয় বইগুলোর বাংলা সারসংক্ষেপ আপনাদের জন্য নিয়ে আসি।